হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ থেকে মাইমুনার শুরু ঈদের ছুটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি ওর স্কুল খোলা ছিল রোজার মধ্যে। ও এই রোজার মধ্যে পরীক্ষা দিল। তো আমাদের আজ থেকে ছুটি। কি ছুটি? বাবুর পরীক্ষা শেষ, মিডটার্ম পরীক্ষা শেষ। এখন হচ্ছে এই জন্যই ছুটি, কারণ প্রতিদিন ওর স্কুল ছিল, পরীক্ষা ছিল, সেরি খেয়ে শুয়ে আর উঠতে উঠতে হচ্ছে ওর স্কুল টাইম হয়ে যেত। তো এই জন্য ওর ছুটি মানে আমাদেরও ছুটি। ওর পড়াশোনা আজকে থেকে বন্ধ, মানে কয়েকদিনের জন্য ছুটি পাইছে। এখন ঈদ কাটাই তো ওর দাদুর বাসায়ও যাচ্ছে। আজকে আমরা বের হয়েছি হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে, কারণ আজকে থেকে মাইমুনা আমার মেয়েটা থাকবে দাদার ওখানে। হ্যাঁ, একই কথা। তো ঈদ ওখানেই করবে, তাই আমার একটু মন খারাপ। বাবু আবার খুব খুশি, অনেকদিন পর যাচ্ছে। তুমি যে যাচ্ছ, তোমার অনুভূতি কি? ভালো মানে কেমন? ভালো, খুব মজা, খুব মজা লাগতেছে। হ্যাঁ, পড়া তো দিবেই, স্বাভাবিক। কমপ্লিট করতে না, তোমাদের এইটা তো গভর্নমেন্ট বন্ধ দেয় নাই, গভর্নমেন্টের। হ্যাঁ, ওইরকম গভর্নমেন্ট তো আর বন্ধ দেয় নাই। যদি দিত তাহলে তো আরো বেশি পাইতা, 2 মাস 10 দিন পাইতা। গাইজ, আজকে প্রচুর জ্যাম, প্রচুর রাস্তাঘাটে আজকে প্রচুর জ্যাম। ট্রেন থেকে আমরা একটু পেছনে বসছি, দেখা যাচ্ছে না, কিন্তু আজকে প্রচুর জ্যাম। হ্যাঁ, হ্যাঁ, মিরপুর যেতে যে আজকে কতক্ষণ লাগবে আল্লাহ জানে। দেখি যাই, তারপর আপনাদের সাথে আবার আসতেছি। আপনারা যারা বের হবেন অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন। রাস্তাঘাট প্রচুর জ্যাম। হ্যাঁ, অনেক অনেক অবস্থা খারাপ, রাস্তাঘাটের একদম অবস্থা খারাপ। অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা বের হবেন। ভালো কথা, আমরা এয়ারপোর্ট থেকে মিরপুরে আসলাম, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে ওই যে খিলক্ষেত থেকে হচ্ছে বাম সাইডে ওই নর্দার দিকে যাওয়ার দিকে, পুরী মিশনের দিকে যাওয়ার দিকে, ওইদিকে প্রচুর জ্যাম। ওই রাস্তাটা প্রচুর জ্যাম। তো আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন। বাবুর মায়ের তো ছুটি হইলো, কিন্তু আমার তো আর ছুটি নাই। আমাকে হচ্ছে আবার অফিস করতেই হবে। এখন মনে করেন, হ্যাঁ, বাবুকে বাবুর দাদুর বাসায় দিয়ে এই আসলাম আমরা। এখন ও আজকে আবার আমার ইফতার পার্টি অফিসের। এই এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার ইফতারের জন্য আবার রেডি হইতে হবে। কিন্তু গাইস, আমার মেয়ের কাছ থেকে আমি ছুটি পেয়েছি, হাজবেন্ডের কাছ থেকে কিন্তু কখনোই ছুটি পাই না। যাই অফিসের ইফতার পার্টিতে, যে ওখানে যেয়ে কথা হবে, দেখা হবে আপনাদের সাথে। কি কি থাকছে খাবার মেনু, এক্সাইটিং কি হচ্ছে না হচ্ছে, ইনশাল্লাহ সেখানে যেয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। না, তুমি যাও। পরে রাখছেন কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, বস, বসো বসো সুদীপ, বসো। তুমি চলে আসবা।
এটা হচ্ছে স্ট্রাকের গোল্ড। যে আমি পৌঁছেছি হচ্ছে 6:05 দিকে, তো ঠিক সেই জন্য ঠিক মতো আমি আপনাদের সাথে সেরকম কন্ট্যাক্ট করতে পারিনি। জাস্ট ওইখানকার কিছু ফুটেজ নিয়েছি। হ্যাঁ, কি কি খেলাম, কি করলাম, মানে খাবারটার মেনু কি কি ছিল সেই জিনিসগুলো জাস্ট শুধুমাত্র ফুটেজটা নেওয়া। কিন্তু কারোর সাথে যে সেরকমভাবে ইফতারের আগে একটু আড্ডা দিব, গল্প করব, হাতে অনেক সময় নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এত জ্যাম রাস্তায় ইফতারের আগে বাধ্য হয়েছি মানে হচ্ছে বাস থেকে নেমে পাঠাও নিতে। হ্যাঁ, তো পাঠাও নিয়ে সেইখানে পৌঁছাইতে প্রায় হচ্ছে ইফতারির 5 মিনিট আগে পৌঁছেছি। তো সেরকমভাবে সবার সাথে খুব একটা আমি কথাবার্তা বলতে পারিনি। ইফতারের পরে চিন্তা করছিলাম বসবো, কিন্তু তারাবির নামাজের জন্য সবাই খুব তাড়াহুড়া করে বের হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই গাইস। আবার আসার পথে আর একটা ব্যাপার হয়েছে, আসার পথে চিন্তা করলাম একটু সেলুন হয়ে যাই। তো সেলুন হয়ে এসে এই বাসায় আসলাম। আসতে আসতে অনেক রাত হয়ে গেল, এখন জাস্ট শুয়ে পড়বো। তো আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সাথেই থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।